সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীরা তোমরা কি চাও? নবীর আখির নবী তো উম্মত হতে পারবে না, কিন্তু তোমরা চাও কি? একটা চাও। বলে আল্লাহ যদি আখির নবীর উম্মত না বানাও, আপনার কাবার আশেপাশে যাতে আমাদের জায়গাটুকু হয়। আল্লাহ বলে যাও, কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। নাকি বাড়িতে নিষেধ করে দিছে? না তোর করে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে যাও, কবুল করে নিলাম। আল্লাহ বলে নবীরা শোনো, তোমরা কি জন্য এই কাবা ঘরের আশেপাশে জায়গা চাইলা? নবীরা বলে আল্লাহ এই জন্য চাইলাম, আপনার আখিরের নবীর উম্মতেরা যখন হজ করতে আসবে, আপনার কাবা ঘরের আশেপাশে ঘুরবে, তাদের চরণের ধুলি মুবারক যদি আমাদের উপরে পড়ে যায়, তথাপি আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই আখিরের নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? হাত উঠায় বলেন আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? তো আমাদের নাই। জোরে বলেন ঠিক না? আছে কিন্তু আমাদের নাই, আর আমরা আনতে পারি না। জোরে বলেন ঠিক না? তো পাওয়ারটা নিয়ে আসেন না। আমরা ৭২,০০০-এর ভিতরে নয়, ৭২-এর ভিতরে। জোরে বলেন ঠিক না? আমরা ৭২,০০০ সৈনিকের ভিতরে নয়, আমরা ৭২,০০০-এর ভিতরে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বয়স হবে যখন ভাটি, সঙ্গে হবে বাঁশের লাঠি, কিছু কিছু কোন শুনবা তার কানে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? যদি শুনবার আশা থাকে তাহলে সুবহানাল্লাহ কবেন, আর যদি আশা না থাকে তাহলে চুপচাপ থাকবেন, তাতে আমি বুঝবো যে আপনাদের ইচ্ছা নাই। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, তাহলে এমনি পাগল সাজিয়ে আর দরকার নাই। বয়স হবে যখন ভাটি, সঙ্গে হবে হাতের লাঠি, কিছু কিছু কম শুনবি তোর কানে। সেদিন বল কমিবে হাতে পেশার মাথাটা ঘোরায়। যারা বলেন ঠিক না? সেদিন বল কমিবে হাতে পেশার মাথাটা ঘোরায়। আরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। যারা বলেন ঠিক না? আরে পূর্বে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজখের আগুনে। গায়ের জুড়ে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। যারা বলেন ঠিক না? গায়ের জুড়ে বললে কথা, নবীর গায়ে লাগে রে ব্যথা। আরে দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজখের আগুনে, দিবে তোরে দুজখের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজখের আগুনে। উপস্থিত আজকের এই আজিম শান ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিচ্ছেন হাফিজ কারি মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব কিবলা, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান বাবা, সকল যুবক ভাইরা, খুশি খুশি মাসুম বাচ্চা বাবা সাহিবান, পর্দালে থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা,
মহান আল্লাহ পাকের লাখ কোটি অসংখ্য গণিত শুকরিয়া যে মনিব মাওলা আজকে আমাদেরকে এই দীর্ঘ সময় পর্যন্ত এই পবিত্রময় জালিস রহমানের ভিতরে রহমতি বরকতি নেয়ামতি জায়গায় বর্ষার এবং আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন সেই মহান আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ একটা আপত্তি করব আপনাদের কাছ থেকে, যদি মানেন আর যদি আল্লাহ রাসূলের প্রতি আপনাদের মহব্বত থাকে একটা অনুরোধ করব যে এই সামনের জায়গাটা পূরণ করে দেন। একটুখানি একবারই আসেন আর একটু জিকির করেন আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যায় না হোক, যথেষ্ট ওয়াজ নসিহত কোরআন ও হাদিসের আলোচনা আমাদের হাফিজ কারি নিজামউদ্দিন সাহেব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। যারা বলেন ঠিক না, বুঝছেন না ইনশাআল্লাহ? খালি বুঝলে হবে না, বোঝার সাথে সাথে আমলও করতে হবে। যারা বলেন ঠিক না, সারা রাত ওয়াজ শুনলাম, ওয়াজ শোনার পর যদি সকালবেলা জিজ্ঞাসা করা যায় যে বাবা সারা রাত কি ওয়াজ শুনলাম, হুজুর কিছুই শুনি নাই, খালি তাবারকটা নিয়েছি। যারা বলেন ঠিক না, হয় না? নাই দেখবে এই যে আমাদের মা বোনেরা বাড়ির থেকে যখন পুরুষ মানুষ বাইরে হয়ে যায় তারা এমপি হয়ে বসে। যারা বলেন ঠিক না, আঙ্গর মতন আর এখন এমপি কেউ নাই, তার মানে বড় এমপি গেছে গা। তখন এই বাড়ির মহিলা আর ওই বাড়ির মহিলা সব মহিলা এক গুটনা হয়ে গুয়া পানের টুকলা নিব আর যত গপ্প আছে তার মানে গপ্প থলে হালে খুলবো। যারা বলেন ঠিক না, এদিকে গপ্প করবো আর গুয়া পান খাবো, গালসাই দিয়ে পড়তে পড়তে ল্যাবরা ছড়ে যায়, গপ্প শেষ করে। যারা বলেন ঠিক না, যখন দেখবো যেমন সময় হয়েছে বড় এমপি আসবে তখন কই কি আসল না ধরে ঝাড়া দিয়ে কবু এখন আমি যাই, সময় হয়েছে। বলে তার মানে বলে তোর গুয়ে তোর মুহতি আমি গেলাম। আমাদের ওয়াজও এরকমই হয়েছে। যারা বলেন ঠিক না, সারা রাত ওয়াজ নসিহত শুনে কোরআন ও হাদিসের আলোচনা শুনে শোনার পর আখিরি বক্তার ওয়াজ শেষ, মুনাজাত শেষ, যখন তাবারক বিতরণ হয়ে যায় তখন কয় হুজুর সারা রাত যা শুনছি সব সিন্নির তলেই পেয়ে দিয়েছি, আর কিছুই নিয়ে যাওয়ার পেলাম না, খালি সিন্নিটাই নিয়ে গেলাম। যারা বলেন ঠিক না, এটা অনলি মাত্রই আমাদের দরব ডিস্ট্রিক্টের জলসাগুলোর পরিবেশ এরকম হয়েছে। যারা বলেন ঠিক না, বাহিরের ডিস্ট্রিক্টের ভিতরে প্রোগ্রাম করি বাবা আমরা, যেরকম করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, ত্রিপুরা, গোয়ালপাড়া, ধুবড়ি, বিলাসীপাড়া, আগরতলা, শিলচর, মানকেচর, এগুলির ভিতরে নওগাঁও, হোজাই, এগুলির ভিতরে প্রোগ্রাম হয়। কোনো তাবারক নাই, কোনো খাওয়া নাই, আর কি শ্রোতা আছে তার থেকে 3 ডাবল শ্রোতা আছে। সুবহানাল্লাহ। আর আমাদের যদি 3টে সাইডে গরু না কাটে তাহলে কোনো যাবে না। যারা বলেন ঠিক না, আর দেখবেন সারা রাত ওয়াজ হবে, প্যান্ডেলত মানুষ নাই, যেমনি নাকি মায়াগত কইছে রে বাবা লাইন ধরেন তখন দেখবেন মানুষে ভরপুর হয়ে যায়। যারা বলেন ঠিক না, তার মানে বোঝা গেল এটা আমরা খাওয়ার মুসলমান। যারা বলেন ঠিক না, নাকি খারাপ পাইতেছেন? খারাপ পাইছেন কি বাবা? খারাপ পাইলে আমরা আশীর্বাদ আছে। যারা বলেন ঠিক না, এবছর আইসি আগামীতে না ডাকলেন নাই কোনো কথা নাই, হক কথা বলে যাবো, হক মরবো, হক কথা তিতা লাগবে। যারা বলেন ঠিক না,
আপনি যতই মিষ্টি করে কর না কেন আর যতই ভালো করে কর না কেন, বাবা এটা বুঝো না, বুঝবো না, তার নাকি কঠোর ভাষা না করলে তাকে বোঝানো যায় না। জোরে বলেন ঠিক না? বন্ধুগণ, ওনারই ওয়াজ করবে দেখা নাকি? আল্লাহ হেদায়েত নসিব করুক। সকলে বলেন আমিন। আমার বাবারা, আমার ভাইরা, এত সুন্দর মজমা আয়োজন করলেন, এত সুন্দর একটা সামিয়ানা তৈরি করলেন। মনে মনে ভাবছি যে আমাদের বাড়িওয়ালা সাহেব হবিবুর রহমান সাহেব নিজের আশা পূরণ করার জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য, নিজের একা ব্যক্তিগত সওয়াব হাসিল করার জন্য নিশ্চয়ই বুঝি তিনার বাসভবনে এই জলসার আয়োজন করেছে। কারো মনে মনে ভাব আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো তিনার বাসভবন বলে লেখা হয়েছে। আল্লাহ বলেন না 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 না, যদিও বা হবিবুর রহমান সাহেবের বাসভবনে আমার আল্লাহ এবং রসুলের জলসা, আউলিয়ার একটা জলসার আয়োজন করেছেন, সুতরাং শুধুমাত্র হবিবুর রহমান ভাইজানের মনের আশা পূর্ণ করার জন্য নয়, তিনার দীর্ঘ আশা হলো আমি আমার 10 ভাইকে সঙ্গে করে নিয়ে এই জলসাটা করব এবং 10 ভাইয়ের সওয়াব আমি বিতরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের আশা নয়, জোরে বলেন ঠিক না? যে থেকে আল্লাহর রাসূল যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা বড় সৌভাগ্য নসিবওয়ালা হয়ে গেলাম, সেই নবী নিজের জন্য কোনোদিন কোনো বস্তু চাই নাই। জোরে বলেন ঠিক না? আর আমরা উম্মতি বা কিসের জন্য আমাদের নিজের জন্য চাবো? ভাইরা আমার, বন্ধুগণ, এত সুন্দর জলসার আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, মনে মনে ভাবতে পারেন সুন্দরভাবে বাবা এই জলসার আয়োজন করলেন, প্যান্ডেলটা সাজাইলেন, রং বিরঙের কাপড় লাগাইলেন, আর কত সুন্দর সুন্দর লাইট ফিটিং করলেন, উলামায়ে কেরামকে ডাকলেন, আমার বন্ধুগণ ওয়াজ নসিহত করলো। বাবারে যদিও বা লাইট ফিটিং করেছেন, সুন্দর বিরঙের কাপড় লাগাইছেন, আল্লাহ বলেন যে না না, এই সৌন্দর্য কাপড়ে এই জান্নাতের বাগানটা আলো করতে পারে নাই, একমাত্র আলো হয়েছে তো হয়েছে আমার রাসূলের রহমাতাল লিল আলামিন নবীর ফুলগুলো বসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রং বিরঙের কাপড়ে এই জান্নাতের বাগানকে আলো করতে পারে নাই, আলো হয়েছে আমার নবীর পাগলদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পাগল বসার কারণে, সুতরাং তাই নয়, মনে মনে ভাব আসতে পারে এই কয়েকটা মানুষ আর এই কয়েকটা মানুষের সামনে ওয়াজ ভাই কেমনে করব? বড় পীর আব্দুল কাদের জিলানী শাহ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জলসার ভিতরে ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে সামনে তাকায় দেখে সম্মুখে মানুষ নাই, কাকে ওয়াজ করে শোনাইবে? আল্লাহর ওলিদের একটা জালালি আছে, আল্লাহর ওলিদের যখন জালালি উঠে গেলেন, গাউসে পাক ওয়াজ ছেড়ে দিয়ে আমার গাউসে পাক রুমের ভিতরে চলে গেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও গাউসে পাক তুমি কেন চলে আসলা? বলে, কাকে ওয়াজ করে শোনাইবো, আমার সামনে তো মানুষ নাই। আল্লাহ ডাক দিল, নবী গো, গাউসে পাককে বলে দাও যদি আমার মানুষ নাই, আমি আল্লাহর ফেরেশতা আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষ নাই, আমি আল্লাহর ফেরেশতারা আছে। আব্দুল কাদের, তোমার ডানেও যতটি আমার ফেরেশতা আছে, বামেও ততটি ফেরেশতা আছে, পিছনেও ততটি ফেরেশতা আছে, এবং সামনেও ততটি ফেরেশতা আছে, তোমার উপরেও ততটি ফেরেশতা আছে। তোমার ওয়াজ মানুষের শুনুক বা না শুনুক, আমি আল্লাহ এবং আমার মদিনার নবী আর আমার ফেরেশতারা শুনতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এ মুসলমান,
এত সুন্দর মাজমুআ পাওয়ার পর আরামের বিছানা থেকে হারাম করতে পারলাম না। কতই না বিছানা বাবা নিলাম রে বাবা, এই বিছানা কিন্তু আপনার সঙ্গী হবে না, জোরে বলেন ঠিক কিনা? এই বিছানা আপনার সঙ্গে যাবে না। আমার বন্ধুগণ, যারা আল্লাহর বলি তারাও চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ছাড়ে না, আজরাইল কাউকে ছাড়ে না, জোরে বলেন ঠিক কিনা? যাকে ধরে তাকে আর ছাড় দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন আমি বড় মালদার, আমি বড় টাকাওয়ালা, আমার বড় সম্পত্তি আছে, আমি বড় দেওয়ানি, আমি বড় এমএলএ মন্ত্রী। না না না, আজরাইলের কাছে এমএলএ মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বাবা কুলাই না, জোরে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ এমন রাষ্ট্রপতির হুকুম দিয়েছে রে বাবা, আজরাইল আসবে তো আসবে বাবা, রূহ নেওয়া ছাড়া ফেরত যাবে না, জোরে বলেন ঠিক কিনা? ফেরত যাবে না। আপনি কি ভাবতেছেন আমার বয়স কম, আমার মৌত সহজে হবে না? গ্যারান্টি দাও। বুড়া থেকে জওয়ান যাচ্ছে, জওয়ান থেকে বুড়া যাচ্ছে, কেউ কে ছাড় দিছে না, জোরে বলেন ঠিক না? সকালে ওঠার পর আওয়াজ শোনা যায় যে অমুকের ছেলে 18 বছর বয়স, সে জানে গাড়ির তলে পড়ে শেষ দেখেল হয়ে গেছে, জোরে বলেন ঠিক না? গাড়ি একটা ওসিলা, কিন্তু তার যে সেই দিন মওত হবে এটা অনিবার্য, জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এই কথা যদি মানুষ ভাববে, এই কথা যদি অনুভব করতো যে মওত আমার হবে, তাহলে মানুষ কখনো বাবা এ আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসা ছাড়তো না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা সর্বসদাই বাবা, যারা আল্লাহর ওলি তারা ঘুমায় নাই রে বাবা, তারা ঘুম কম করে আল্লাহর ইবাদত বেশি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকছে রে বাবা, বলে কখন জানি আমার সারা জিন্দেগির ঘুমের জন্য ঘুমাইতে হবে, আর আমাকে কেউ ডাকবে না, আর ওই দিন থেকে আমার চিরদিনের মতন ঘুমাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে কম ঘুমাও, কম খাও, এবং বেশি বেশি আমি আল্লাহর তাজকিরা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর অনুগত করো, আমি আল্লাহর জিকির আজকার করো, আমি আল্লাহকে সিজদা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেজদা করব তো দূরের কথা, মুয়াজ্জিনা আযান দিলে বাবা কম্বল আরো উপরে দেখি ওঠে, জোরে বলেন ঠিক না? তাই না? আর যে ঠান্ডার দিন পড়ছে এখন তো আর ওযু করাই মুশকিল, জোরে বলেন ঠিক না? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ বেহতর। আর আমরা মানুষ কি করি বলেন, নামাজ থেকে ঘুম বেহতর, জোরে বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন ডাকে মসজিদে নামাজের জন্য, আর আমরা যাই কম্বলের তলে, জোরে বলেন ঠিক কিনা? এটা কি ইসলামের শিক্ষা দিছে? এটা কি কোন আল্লাহর ওলির শিক্ষা দিছে? তা তো দেয় না। আমার বাবারা, আমার বন্ধুগণ, বেশি লম্বা চূড়া করব না, যেহেতু সময় শর্ট, অল্প সময়ের ভিতরে শেষ করার জন্য আমাকে বলেছেন বাবা 11টা তরি পারমিশন, সেদিকে 11:40 হয়ে গেছে। আমার বাবারা, আমার বন্ধুগণ, ওয়াজ করলে বাবা অনেক সময়ের প্রয়োজন হয় বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা সময় না হলে বাবা ওয়াজের মজমুআ মজে না, জোরে বলেন ঠিক কিনা? আধা ঘন্টা 5 মিনিট ওয়াজ করে বাবা কি করবা, একটা মজমুআ জমাইতে হলে বাবা সময়ের প্রয়োজন হয়। বন্ধুরে, একটুখানি লক্ষ্য করে দেখো আজকের এই মজমুআর ভিতরে কতজন বসে বসে বাবা নীরবে বসে বসে আল্লাহ ওয়া রাসূলের গুণগান শুনতে আছে। একটু কি লক্ষ্য করেছো এই বৈঠকে আর যাওয়া বছর বাবা একসঙ্গে আমাদের সঙ্গে কতজন বসে বসে আল্লাহ রাসূলের গুণগান শুনেছে, আর তাদের ভিতর থেকে কেউ বা চিরদিনের মতন বিদায় হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আগন্ত বছর
জানি থাকবে না, সিরাজের মতন বিদায় হয়ে যাবে রে বাবা। কে জানি ওই কবর বাড়িতে ঘুমায় যাবে। একটু কি লক্ষ্য করেছে এই জমিনের বুকে যারা বসে আছে এর ভিতর থেকে কারো জানি মা জননী কবরের ভিতরে ঘুমায় আছে, কারো বা ধরে ধরে বাবা ঘুমিয়ে আসে গো। যার মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আসে সে যেন মা বাবার কথা স্মরণ করে করে আজকের এই রসুলের জলসার ভিতরে বসে বসে সারাটা রাত কাটায় দিল। আল্লাহ তাআলার নবী গো তাকায় দেখো আপনার গুনাহগার উম্মতেরা নিজের ঘর বাড়ি বিবি বাল বাচ্চার মায়া মমতা ছেড়ে দিয়ে, তারা বিবি বাল বাচ্চার মমতা ছেড়ে দিয়ে আজকে তারা আখিরাতের বিছানার ভিতরে বসে বসে নবী গো তোমার মহব্বতে বসেছে। একটু তাকায় দেখছো কতজন ইতিম মা নাই বাবা নাই, কত ইতিমেরা মা বাবা হারা হয়ে ওই জলসায় বসে বসে তুই নয়নের পানি ফেলায়া কাঁদে আর ডাকে আল্লাহ আমার জগতে মা নাই বাবা নাই, আমার মতো ইতিম আর জগতে কেউ নাই। নবী যাও তোমার গুনাহগার উম্মতের সঙ্গে বসে বসে তোমার গুনাহগার উম্মতকে প্রেম বিলায়া সজরে বলেন মারহাবা। দয়ার নবী আমার মসজিদের নববীতে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে ওয়াজ করে শোনাইতে আছে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা আজ তোমাদেরকে আমি একটা নতুন ওয়াজ শোনাইব। সাহাবীরা বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো শুনান কি ওয়াজ শোনাইতে চান? রাসূল আমার ডাক দিয়ে বলে ও সাহাবীরা আমি একটা ওয়াজ শোনাইব। বলে কি ওয়াজ? বলে ও বাবা সাহাবীরা যাদের মা বাড়িতে আছে বাবা বাড়িতে আছে যদি আজকে এই মসজিদের নববী থেকে নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার পর যদি একবার মাকে জীবিত অবস্থায় বলো আসসালামু আলাইকুম মা, বাবাকে যদি বলতে পারো আসসালামু আলাইকুম বাবা, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী বলে বাবা সাহাবীরে যদি একবার তোমার মাকে বলো আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, যদি মা এবং বাবাকে সালাম দিতে পারো তোমাদের নামে আমলের ভিতরে আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দান করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের কান্না উঠে গেল, নবী বলে সাহাবীরা কেন কাঁদো? সাহাবারা ডাক দিয়ে বলেন নবী গো এই ওয়াজটা যদি 15 বছর বা 20 বছর আগে শোনাইতেন ও নবী গো আমি আমার মাকে জীবিত অবস্থায় আমি সালাম জানাইতাম, আমি আমার বাবাকে আমি বাস্তব অবস্থায় আমার বাবাকে সালাম জানাইতাম। আজকে আমার বাবা নাই মা নাই, কাকে আমি যাই বলবো আসসালামু আলাইকুম মা, কাকে বলবো আসসালামু আলাইকুম বাবা? নবী আমার হো হো করে কেঁদে দিয়ে ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা তোরা কি একাই শুধু তোরা ইতিম নয় আমার মতো ইতিম আর এই জগতে কেউ ছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী জন্মের আগে আমার বাবা হারিয়ে গেছি, আমি নবী জন্মের পর আমি আমার মাকে ভালো মতন মা পর্যন্ত ডাকতে পারে না, আমার মা চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। তাইফের ময়দানে গেছি কলিমার দাওয়াত দেওয়ার জন্য, কাফিরেরা আমাকে পাথরের আঘাত করছে, শরীর দিয়ে রক্ত মুবারক ঝরঝর করে বলে জুতা মুবারক ভিজে গেছে, আমার বাঁচার দেওয়ার মতন কেউ ছিল না রে বাবা সাহাবী। আমার মা নাই বাবা নাই, কাকে বলবো আমার মনের দুঃখের বেদনা? যদিও আমার চাচা আবু জেহেল ছিল, আমি আমার যখন চাচাকে বলতে গিয়েছি নিষ্ঠুর আবু জেহেল আমাকে ধরে ধরে আঘাত করেছে। জগতে আমার কেউ ছিল না রে বাবা। জাবির রে যদি তোমার মা আমার
কবরের পাশে যাও, একবার সালাম জানাইয়া দুইটা হাত বাড়াইয়া দোয়া করো, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তবে তোমার নামে আমলের ভিতরে একটা মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার খেদমত করো। সেই মা জননীর দুধের দিন শোধ করতে হইলে বাবা শরীরের চামড়া কেটে যদি মার জুতা বানায় দেওয়া যায় রে বাবা, তথাপি মা 32 ধারা দুধের ঋণ শোধ করতে পারবেন না। জোরে বলেন ঠিক না? এক ছেলে মাকে বলছিলেন, মা আমি আপনার দুধের ঋণ শোধ করতে চাই, কেমনে ভাবে শোধ করবো মা, আমাকে একটুখানি বুঝাও। মা জননী বলেছেন, বাবা তুমি কি আমার দুধের ঋণ শোধ করতে চাও? বলা হ্যাঁ। তাহলে আমার একটা কথা তোমার মানতে হবে। বলে কি কথা? বলে 2টা কলা নিয়ে এসেছেন আর 2টা কলা ছেলেকে দিয়েছেন। বলে বাবা এই কলা 2টা রাত্রে তোমার বুকের উপরে নিয়ে তুমি ঘুমায়া যাবা, আর সকালবেলা আমি যখন চাইবো তুমি আমাকে কলা 2টা আবার বাহির করে দিবা। সুবহানাল্লাহ। ছেলের মার কাছ থেকে আসলেন, রাত্রে ঘুমায় গেলেন বুকের ভিতরে কলা 2টা নিয়ে। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে এই কলা বুকের থেকে পিঠের নিচে পড়ে গেছে। বাবা কলা বাবা নষ্ট হয়ে গেছে। বাবা যখন পিঠের নিচে পড়ছে কলা নষ্ট হয়ে গেছে, মা জননী দরওয়াজায় এসে আওয়াজ দিছে। বাবা দরজায় এসে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে দরজাটা খুলে দিয়েছে। চাচিয়া বলে, বাবা দাও আমার কলা 2টা দাও। দুই সন্তানকে দিয়ে বলে, ও মা এই যে নাও তোমার কলা। বলে, বাবা আমি ভালো কলা দিলাম, আর এই কলা এমনি চ্যাপ্টা কেন হইল? বলে, মা রাত্রে আমি বুকে নিয়ে ঘুমাইছি, আর কখন জানি আমার পিঠের নিচে পড়ে গেছে, আর আমি বলতে পারে না। মা জননী ডাক দিয়ে বলে, বাবা সন্তান এই 2টা কলা একটা রাতের জন্য দিলাম তোমাকে হেফাজত করে রাখার জন্য, আর তুমি 2টা কলা একটা রাত তুমি হেফাজত করে রাখতে পারলা না, আর পিঠের নিচে ফালাইয়া তুমি কলা 2টা নষ্ট করে দিলা। তুমি কি জানো আমি মা জননী তোমাকে আমি 10 মাস 10 দিন যখন তুমি আমার গর্ভে ছিলা, তোমার যাবে তখন তুমি আমাকে ডান পাশে লাথি মেরেছ, আমি বাম পাশে হয়ে গেছি। আবার যখন বাম পাশে লাথি দিছো আমি আবার ডান পাশে হয়ে গেছি। এমনি ভাবে কাটায় দিয়েছি, তথাপি আমি তোমাকে দুঃখ দেই নাই, তোমাকে কষ্ট দেই নাই রে বাবা। ও বাবা তুমি কি জানো যখন দেখি সময় হয়ে গেছে তুমি সন্তান আমার কলিজার ভিতরে লাথি মাইরা জমিনের বুকে এসে গেছো, আমি মা জননী বেহুশ হয়ে গেছি। তাই মা তোমাকে কোলে নিয়েছে, তুমি যখন হাও হাও করে কেঁদে উঠেছ আমি মা জননীর কানের ভিতরে আওয়াজটা পৌঁছে গেছে। এমনি ভাবে আমি মা জননী বেহুশ থেকে হুশ হয়ে পড়েছে। তাও আমার পূর্ণিমার চাঁদকে দাও, আমি এমনি ভাবে তোমাকে কোলে নিয়ে রক্ত মুখের জামা আমার রক্ত মাখা মুখের ভিতরে আমি চুম্বন লাগাই দিয়েছি। এ বাবা তোমাকে আমি কোনদিন কষ্ট দেই নাই রে বাবা, তাহলে তুমি আমার দুধের ঋণ কেমনে শোধ করবা? এই 2টা কলায় তুমি হেফাজত করে রাখতে পারো না। বাবারে তুমি যখন আমার সন্তান ছিলা তোমাকে রাতে আমি কোনদিন ভিজার ভিতরে শোয়াই নাই, যাতে তুমি আমার হাতের তলে না পড়ো। আমি এমনি ভাবে জেগে জেগে আছি, যদি একটু সর্দি লাগছে তেমনি ভাবে আমি তেল মালিশ করে করে বাবা তোমাকে আমি ভালো করছি, তোমাকে আমি কত না মায়া করলাম। বাবা তুমি কি জানো তোমার জন্য তোমার বাবার হাতের আমি কতই না মার খাইছি রে বাবা। তুমি আমি খাইতে বসি তুমি পায়খানা করে দিচ্ছ, তবু আমি ঘৃণা করে নাই। আজকে কেন আমাকে তুমি একটা কথাই আমার মানতে পারলা না, হেফাজত করে রাখতে পারলা না। হে বাবা সন্তান তুমি যদি আমার দুধের ঋণটা যদি শোধ করতে চাও, আল্লাহ
বলেছে তোমার মার পায়ের নিচে জান্নাত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরওয়াজা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই মা যদি রাজি না হয়, বাবা যদি রাজি না হয়, আমি যত বড় আল্লামা হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন রে বাবা, আমি যতই বড় নামাজি হই না কেন, যতই বড় ইবাদতকারী হই না কেন, বাবা আমার সারা জিন্দেগি কাটা দিয়েছি বাবা, মার মনের ভিতরে কষ্ট আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী প্রিয়তম সাহাবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীর বড় প্রেমিক ছিলেন হযরতে আলকামার। যখন মওত হবে রে বাবা, আমার মালাকাল মওত আজরাইল এসেছে জানটা বাহির করার জন্য, মালাকাল মওত রূহ বাহির করতে পারে না। আলকামার চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, জিবলাটা বাহির হয়ে গেছে। সাহাবারা ডাক দিলেন, নবী গো নবী, আলকামার এত কেন কষ্ট হয়, আলকামা এমন কি দোষ করেছে? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা আলকামার চারপাশে বসে বসে তোমরা দুরূদ পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, সহজে আলকামার রূহটা বাহির হয়ে যাবে। বন্ধুগণ, আলকামার চারপাশে বসে নবীর কথা নবী দুরূদ পড়ে, তথাপিও রূহ বাইর হয় না। আমার নবী আলকামার মার কাছে আসলেন, ডাক দিল, মা আলকামা এমন কি ভুল করেছে? ও মা একটুখানি বলো। মা জননী দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো আমি আমার আলকামাকে একটা কথাই দোষ হয়েছি, বলে আমি যখন ডাকছি আমার কথায় আসে না, মা বিবির কথা শুনছে, এই কথার জন্য আমার মনে আঘাত লেগেছে। নবী বলে, ও মা আপনি আলকামাকে মাফ করে দেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বলেন, না আমি মাফ করতে পারবো না। বন্ধুরে, মা যদি মাফ না করে, দুনিয়ার এমন কোন মানুষ না মাফ করলে আমার আল্লাহ খুশি হবে, জুড়ে বলেন ঠিক না? আমার বন্ধুরা বেশি লম্বা চূড়া নয়, বন্ধু একটুখানি বলেন সেই মা বাবাকে মহব্বত করার দরকার আছে কিনা, বেহাত হবে আছে কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। খারাপ লাগছে? কষ্ট হয়েছে? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। বাবা আমার বন্ধুগণ, যেহেতু সময় কম, বেশি লম্বা চড়া করব না। এখন বলেন তো দেখি, আমাদের হবিবুর রহমান ভাইজান যে জলসাটা আয়োজন করেছে বাবা 10কে নিয়ে, জুড়ে বলেন ঠিক না? নাকি আলগা করছে? 10-এর নিয়ে না? এটা কি এই বছরই এই পর্যন্ত থাক, আগন্ত বছর যেন আর এই প্রোগ্রাম হয় না, এটাকে আপনারা চান? জুড়ে বলেন চান? হাত উঠা বলেন চান? কারা কারা চান একটু হাত উঠা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী তো চান নাকি? নাকি এই বছর থেকে শেষ হয়ে যায়? একা করে বস্তু নাই রে বাবা, দুজনে যদি 1 টাকা করে দেওয়া যায় বাবা, বানপানি হয়ে যাবে, জুড়ে বলেন ঠিক না? 1 টাকার ভিতরে আল্লাহর রহমত দেয়, জুড়ে বলেন ঠিক না? আল্লাহ বলে 1 টাকা দিলে আমি আল্লাহ 10 টাকা দেই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুই বান্দা যদি একবার ডাকস আল্লাহ, আমি আল্লাহ তোকে ডাকি 10 বার, সুবহানাল্লাহ। তুই একবার ডাকছস আর আমি আল্লাহ 10 বার ডাকছি। বন্ধুরে, এই জন্যই আমি বলি রে বাবা, আল্লাহ রাসূলের অনুষ্ঠান যদি না হয় বাবা, আল্লাহ রাসূলের গুণগান যদি না হয় বাবা, সেই গ্রামের ভিতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে থাকে, জোরে বলেন ঠিক না? সুতরাং তাই নয়, আজকের এই প্রোগ্রামের ওসিলা করে বাবা, এই গলে আত্মের ভিতরে যত কবরস্থান আছে বাবা, এই কবরস্থানের গুনাহ আমার আল্লাহ 40 দিনের জন্য আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কবরে আপনার মাও আছে, আপনার বাবাও আছে, আপনার ভাই আছে, আপনার বন্ধু আছে, আপনার বোন শুয়ে আছে। একদিন আপনিও যাইতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি করেন আপনার ছেলেরা করবে, আপনার ছেলেরা করলে আপনার ছেলেরা করবে। বাবা এইটাই হলো দুনিয়ার নিয়ম, জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ছেলেও ভালো কাজ করবে। আর আমি যদি জুয়া খেলি রে বাবা, তাহলে আমার ছেলে বাবা জুয়া করবে, বড় বড় আমিন ধরবে, জুড়ে বলেন ঠিক কিনা? এমন আমিন ধরবে বাবা, বাবার কবরে সব হবে তো দূরের কথা, আর আযাবের বাষ্প ফুলবে, জুড়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হইল রে বাবা, আল্লাহ রাসূলের অনুষ্ঠান বাবা, এত সুন্দর অনুষ্ঠান যে প্রত্যেক বছরে বাবা 27তম ঈদ জলসা মোবারক, 27টি বছর হয়ে গেল। যদি আল্লাহর রহমত না থাকতো বাবা, এই 27টা বছর এই জলসা কখনো হয়তো না, জুড়ে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর দপ্তরে জলসাটা কবুল হয়ে গেছে, কেননা এই জলসাটা অন্য কেউ দেয় নাই বাবা, একজন আল্লাহর ওলির নামকরণ দেওয়া, জুড়ে বলেন ঠিক কিনা? যদি বাবা না করে, কেননা আল্লাহর ওলিদের হুকুম মানা আমাদের জন্য দরকার, জুড়ে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর ওলিদের হুকুম বাবা, এই জলসাটা হবিবুর রহমান ভাইজানের করতে হবে। যদি না করে তাহলে কি জানি ওনার ক্ষতিও হতে পারে, জুড়ে বলেন ঠিক কিনা? কেননা তার পীর মুর্শিদের হুকুম, জুড়ে বলেন ঠিক কিনা? বাবারে যদি তাও যদি না পায়, আমি বলবো হবিবুর রহমান ভাইজানকে, বাবা আপনার বাপন মুর্শিদের হুকুম দিয়েছে, যদি দোষ নাও দেয় তাহলে আপনি একা হলো আপনার মুর্শিদের নামে বাবা একটুখানি মিলাদ হলো পড়ায় দিবে, তথাপি আপন মুর্শিদে খুশি হয়ে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? গোলাপে মন করে ছেড়ে যায় বাবা গোলাবাগে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি, এখন আর তো দেখি না, আগে জানি না। চিল্লা বলেন মারহাবা। বন্ধুগণ, যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন বাবা, রাসূলকে মহব্বত করেন এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, মা বাবা যারা অন্ধকার কবরে আছে, এমন একজন ব্যক্তি চাইবো যে ইমামে হুসাইনের সঙ্গী হওয়ার জন্য, যে হুসাইন কারবালার ভূমিতে 6 মাসের শিশু বাচ্চা আলী আসগরকে কুরবান করে দিলেন, সেই হুসাইনের আসগরের সঙ্গী হওয়ার জন্য এমন একজন ব্যক্তি বাবা চাই, যা আগত বছরে 5000 টাকা দেওয়ালা আছে কি বাবা? 5000 টাকা দেওয়ালা আগামী বছরের জলসার জন্য